এই আছেন, এই নেই। এ যেন এক আশ্চর্য খেলা। কাকে কখন টিমে দেখা যাবে, আর কে যে কখন ছিটকে যাবেন টিম থেকে, বলা মুশকিল। লোকেশ রাহুলের ক্ষেত্রে যেমন মুশকিল বললে কমই বলা হয়। ভিডিও পোস্ট করে রাজকোটে ইঙ্গিত দিয়েছিলেন খোদ রাহুলই, কে জানত এসব ইঙ্গিত তাঁর ক্ষেত্রে কাজই করে না। গত 4 বছরের হিসেব দেখতে অন্তত 15 বার নানান চোটে টিম থেকে বাদ পড়েছেন। পিঠ, কোমর, হ্যামস্ট্রিং, রিস্ট, কোনো চোটই রেয়াত করেনি তাঁকে। এবার কোমরের পুরনো চোট সেই অপেক্ষার তালিকাতেই রেখে দিচ্ছে লোকেশ রাহুলকে। স্বস্তি আর অস্বস্তির পেন্ডুলামে ভালো খবর একটাই, রবীন্দ্র জাডেজা ফিটনেস টেস্টে পাশ করেছেন। ঘরের মাঠে রাজকোটে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে খেলতে দেখা যেতে পারে তাঁকে। বাঁ-হাতি অলরাউন্ডারের প্রত্যাবর্তন কিছুটা চাপ কমাচ্ছে রোহিত শর্মার। কিন্তু রাহুলের ছিটকে যাওয়া সেই স্বস্তিটুকুও বোধ হয় কেড়ে নিচ্ছে ভারতীয় টিমের ক্যাপ্টেনের। বিরাট কোহলি নেই পুরো সিরিজে। এই পরিস্থিতিতে মিডল অর্ডার প্রতিনিয়ত যে চাপের মুখোমুখি হচ্ছে, সেটা সামলে দিতে পারতেন রাহুল। বাকি সিরিজ থেকে শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়া অঙ্ক খানিকটা ঘেঁটে দিয়েছে। রাহুল হতে পারতেন টিমের পরিত্রাতা। কিন্তু সে হিসেব আপাত মেলানো যাচ্ছে না। সাম্প্রতিক ভবিষ্যতে মেলানো যাবে। প্রশ্ন থাকছে, দুটো প্রশ্ন এছাড়াও থেকে যাচ্ছে রাজকোট টেস্টের আগে। 1. রাহুলের পরিবর্ত হিসেবে কে ঢুকছেন টিমে? শোনা যাচ্ছে দেবদত্ত পাডিক্কালকে নেওয়া হতে পারে। ইংল্যান্ড এ টিমের বিরুদ্ধে বেসরকারি টেস্টে একটা সেঞ্চুরি করেছিলেন। রঞ্জিতে করেছেন আরও 3টে সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই পাডিক্কালই বিকল্প হতে পারতেন। প্রশ্ন 2. রাজকোট টেস্টে কি অভিষেক হচ্ছে সরফরাজ খানের? পাডিক্কাল যদিও প্রথমবার ভারতীয় টেস্ট টিমে পা রাখবেন, কিন্তু তাঁর আগে অভিষেকের দাবিদার সরফরাজ। বিশাখাপত্তনম টেস্টের আগে টিমে ঢুকেছেন, কিন্তু রজত পাতিদার ওই টেস্টে খেলেন। শ্রেয়স আইয়ার টিম থেকে বাদ পড়ার পর সরফরাজের টেস্ট অভিষেক নিয়ে সম্ভাবনা তৈরি হলেও রাহুলের প্রত্যাবর্তন তাতে জল ঢেলে দিয়েছিল। এখন যা পরিস্থিতি তাতে সরফরাজই টেস্ট ক্যাপ তুলে নেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ।